মানুষ বাঁচে কয়দিন? দেখতে দেখতে তো স্কুল জীবন শেষ, কলেজ জীবনও শেষ, সংসার জীবনও চলে আসছে, বিয়ে হয়েছে এদিন, এখন কোলের মধ্যে বাচ্চা চলে আসছে একটা দুইটা, আল্লাহর রহমতে। জীবন আমাদের বেশি দিন নাই তো, অর্ধেক হায়াত শেষ। এই বাকি হায়াতটুকু যদি একটু কাউকে একটু খুশি মনে করে যেতে না পারে, জীবন আর পেলাম কি? কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মৃত্যুর খবরে আপনার জানাজায় যেন মানুষ ডেকে আনতে না হয়। জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর সফলতা কি জানেন? সবার সাথে এমনভাবে মিশা, এমনভাবে থাকা, আপনার মৃত্যুর নিউজটা শোনার সাথে সাথে যেন উনি হাজার ব্যস্ততার থাকা সত্ত্বেও একটুখানি ফাঁক করে হলো আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে একটু আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারে, আপনার জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে পারে, দোয়া ভিক্ষা চাইতে পারে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। তো এতগুলা মানুষকে বর্তমানে টাকা দিয়ে তো নিজের দলে রাখা যায় না। জানাজায় আনবো কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তোমার টাকা খরচ করা লাগবে না, ইনভেস্ট করা লাগবে না, একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? বলে যে যার সাথে দেখা হবে তাকে তুমি আগে সালাম দেওয়া শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে দেখা হয় সালামটা দিয়ে সালাম বিনিময় করো এবং তার একটু হাসি মুখে তার সাথে একটু কথা বলো। তুমি 10টা দিন যে কোনো শত্রুর সাথেও যদি বলো, 10টা দিন পরে সেই শত্রু একা একা ঘরের মধ্যে গিয়ে ভাবতে বাধ্য হবে, আমি কার সাথে শত্রুতা আমি করছি? মানুষটা তো মনে হয় অনেক ভালো, অন্যরা আমাকে একটু ভুল বুঝাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামত দান করুক, ইজ্জতের জীবন দান করুক, হাসি মুখে ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঈমানদার ভাইয়েরা, জীবন যেহেতু আছে, সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবেই। কথা বলেন ঠিক কিনা? জীবন যেহেতু আছে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবেই। জীবন যেহেতু আছে, টক মিষ্টি ঝাল লাগবেই। এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। মনে রাখবেন, জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে মানুষের কাজ। পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। সেজন্য আমার ভাইদের কাছে, বোনদের কাছে ভালোবাসার সাথে আবদার করে একটা কথা বলি, আশা করি মনে রাখার চেষ্টা করবেন। হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ। হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ, এই 5টা জিনিসের উপর ভর করে, এই 5টা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কথা বলতে যাবেন না। কারণ এই 5টা সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয়, যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য, মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে। রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? সেজন্য মনে রাখবেন, এই 5টার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। এই 5টাই যখন আপনার ভিতরে অনুভব হবে, আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা, মুখটা বন্ধ রাখা। 2-3 মিনিট 5 মিনিট যদি সবর করতে পারি, ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহর রহমতে। কারো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করছে, আপনি যদি খুশি মনে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে আরো বড় করুক। আপনার ছেলে সন্তানকে, নাতিদেরকে আল্লাহ ইচ্ছে তারও বেশি দিবেই, এটাই আল্লাহর ওয়াদা। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের খুশিতে খুশি হতে জানি না। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি। আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না। তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি, তোর পেট কামড়াচ্ছে কেন? আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আশেপাশে কেউ পাইলে, দুশমনও যদি পায় কোনো নিয়ামত, আপনি 2বার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন। এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের নিয়ামত আল্লাহ তাআলা আপনার উপর ভরপুর করে দান করবেন। সুবহানাল্লাহ। অন্যের মুখের হাসির কারণ হয়ে যেন যেতে পারি। ভালোবাসার সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে জীবন দান করুক। তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম, বলে না ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি।
ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন, ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। আমার ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না, সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা কার দলে থাকবো? দল কয়টা বলেন, দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসাইনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি, সুবহানাল্লাহ বলবেন? হাজারবার শুনছি আয়াত, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত, সূরা বাকারার 154 155। আমি চাইবো সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের কথা। পিছন পর্যন্ত সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ, গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। সুবহানাল্লাহ নহর। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? জি। শুনলে একটু হাতটা তুলেন, শোনা যাচ্ছে? বাস, আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। একটু খেয়াল করেন।
রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের আমার হাবিবের প্রেম নাই তারা জিন্দা থাকেও মরা, আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2 ইন্নমাতে, আরো জোরে 2 যোগ 2। এটা যেরকম সহজ এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই তারাই মরা। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে কয় দল? 2 দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলাই তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তোমরা 2 দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিল না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু 2 দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাসর ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হুসাইনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ঈমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে দয়া করে, আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল।
মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না, ভালো লাগে? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহান। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আঁধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোন রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহান। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমি হয়তো আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, ব্যস্ততা আমার, ব্যর্থতা আমার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আর একটু জোরে বলেন। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, গর্দানও দিতে পারি, ঈমান দিতে রাজি না। ও ভাই, ঈমানটার বাড়ি কোথায়? ঈমানটার বাড়ি ব্রেইনে নয়, ঈমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়, কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। আবার বলছি, মনের কান দিয়ে শুনুন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন, শেষ কথা আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। শেষ ভালো যার, সব ভালো তার। কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসাইনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কি না? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি এজিদিয়তের কাজ। আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? প্রশ্নটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা
এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে ছুরি মারা এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা এজিদের কাজ। সংসারে পেঁচ লাগাই দেওয়া এজিদের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া এজিদের কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা করা এজিদের কাজ। অহংকার করা এজিদের কাজ। ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ। গরিবের উপর জুলুম করা এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। তা আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি জানেন? একটু মনোযোগ দিবেন। এটাকে যত বন্ধ রাখতে পারবেন, এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই, তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। যত কম কথা তত গুনাহ কম। আরেকটু জোরে বলেন। এবার সত্যি করে একটা কথা বলেন, জুলুম যে হাত দিয়ে যারা করে, মারধর করে, আঘাত করে, এর কাজ সত্যি করে বলেন তো, মিটিং এ বসলে হাত আগে চলে নাকি মুখ আগে চলে? আপনারাই বলেন, আমি বলবো না। হাত আগে চলে না মুখ আগে চলে? হাত চলে পরে। সাধারণ কথা থেকে একটা দুইটা শব্দ কোন রকম খারাপ লাগলে এই কি হইউজ দে, এই শুরু। ঠিক সেই জায়গায় যদি এটাকে বন্ধ রাখা যায়, হাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার হাত আর কারণ নাক ফাটার কারণও হবে না, ব্লিডিংও হবে না, পুলিশও আসবে না, মামলাও হবে না, জেলও যাওয়ার দরকার নাই। সেজন্য বলে যে নবী রহমতুল্লিল আলামিন কুফফা হাজা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। আপনি খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে জবানের কারণেই হয়। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়। বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই এক দুইটা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম কাজ হচ্ছে, জোরে বলেন। কষ্ট হচ্ছে? অসুন্দর লাগছে? অশান্তি লাগছে? সব জামিলার মূল। এবার জিহ্বা ছাড়া কখনো কথা হয়? বলো, জোরে করে বলেন, জিহ্বা ছাড়া কখনো কথা হয়? সেই জিহ্বাকে আপনি বন্দি করে রেখে চাই কথা বলেন তো কিছু হবে। এবার বলেন, কথা যত জামিলার মূল, সব জামিলার মূলের মধ্যে হচ্ছে মুখ। মুখে আছে কি? কথা। কথা বলতে লাগে জিহ্বা। আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। সব জামিলার মূল মুখ। বলেন, সব জামিলার মূল, সব জামিলার মূল এই মুখে হয় কথা। কথা বলতে লাগে জিহ্বা। জিহ্বা কয়টা? এবার আপনার চারপাশে উপরে নিচে খেয়াল করে দেখেন তো, জিহ্বার শত্রু দাঁত কয়টা? আনুমানিক যদি আমরা 30টা 32টা ধরি, 30টা 32টা দাঁতের মাঝখানে ওই কথা বলার একটা জিহ্বা, তাও কঠিন নয়, নরম। কখনো জানতে চেয়েছেন, ইয়া রব
তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না, কিছুই করো না। আল্লাহ দাঁত আর জিহ্বার সম্পর্ক তো শত্রুর মতো, বাগে মশে লড়ায়। আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিহ্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিহ্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে। হে আমার বান্দারা, আমি এমনভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিহ্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিহ্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিহ্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহর প্রেমিক যারা, তাদের কথা বলেন না, তাদের কথা। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা আবদার করব। রিজিকের মালিক আপনার দোকানের জন্য আজকের দিনে যত কাস্টমার আল্লাহ বরাদ্দ করছে একজন বেশিও হবে না। এটা মানেন? বলেন এটা মানেন? তাহলে কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনার হিংসা করার দরকার। কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনাকে বুঝতে হবে ওনার অতটুক দরকার বলেই আল্লাহ ওনাকে অতটুক দিচ্ছেন। এই করোনাকালীন সময় আল্লাহ কাউকে উপবাস রাখছে? আওয়াজটা একটু বড় করে দেন। উপবাস রাখছে? চাকরি নাই এমন অনেক আমার ভাই এখানে আছে, উপবাস রাখছে? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াচ্ছে। তা আল্লাহ তাআলা বলে যে তুই কাউকে হিংসা করিস না, আমার দিকে তাকায় থাক। তোর কারো পিছনেও লাগার দরকার নাই, সামনেও লাগার দরকার নাই, তুই শুধু আমার রহমতের দিকে তাকায় থাক। তোর জন্য যখন উপযুক্ত হবে আমি আল্লাহ তখনই তোকে নিয়ামত দান করব। বলেন না সুবহান। ওযুর সাথে থাকবেন, বরকত হবে। অবসর সময়ে দরুদ শরীফ পড়বেন, বরকত আসবে। ওয়াদাকার? বলেন ওয়াদাকার? আর বেশি বেশি ইস্তেগফার পড়ার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। হাঁটতে বসতে শুইতে ইস্তেগফার। যত ইস্তেগফার পড়বেন, বন্ধ রাস্তা, বলেন না বন্ধ রাস্তা, সামনে যদি বিশাল পাথরও থাকে আল্লাহর রহমতে সে পাথর ধুলিসাৎ হয়ে যাবে। তো আপনার বাপ চাচা যারা, কাকা মামা যারাই দেওয়াল তুলে দেখ, দিতে দেন, দিতে দেন। তারা 1 ঘন্টা খাবে, আপনার রব আপনাকে সবর করতে জানলে আপনাকে 10 ঘন্টা দিবে। এটাই রবের ওয়াদা। 1 ঘন্টা নিবেন না 10 ঘন্টা নিবেন, আপনার বিবেকের উপর সিদ্ধান্ত। 2025 সালে হলে 1 ঘন্টা পাবেন, 2030 সালে হলে 10 ঘন্টা পাবেন। ওই 5টা বছর অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম, বলে না ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। আমার ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কাউসার সহ। যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না। সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
وعلى آله মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা কার দলে থাকব? দল কয়টা বলেন, দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হুসাইনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ বলবেন? হাজারবার শুনছি আয়াত। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155। আমি চাইবো সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের কথা। পিছন পর্যন্ত সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। সুবহানাল্লাহ নহর। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? জি। শুনলে একটু হাতটা তুলেন, শোনা যাচ্ছে? বাস, আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। একটু খেয়াল করেন, রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2 ইন্নমাতে, আরো জোরে 2 যোগ 2। এটা যেরকম সহজ, এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে কয় দল? 2 দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা?
আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলাই তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা দুই দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলে না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু দুই দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হুসাইনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ঈমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনারা জানেন বুড়া মানুষ জান্নাতে যাবে না? মাতাগা বুড়া মানুষ জান্নাত যাইব না, যাইব হাত দিব হুন্ন। আর বুড়া মানুষের দাঁত কি তাহে না পড়ি যায়? তিবে জান্নাত যাইয়েরও যদি হয় অনাথি তোরা কেন আসোস অন্না, তো জান্নাত মিদ্দি হন বুড়ো হন বুড়ি থাকতো নু। জান্নাতত হন বুড়ো হন বুড়ি, দুনিয়ার সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা আর দাদি নানি জিবে গেই আল্লাহর রহমতে এজাজত যেতে ফাই ফেলাইবু, জান্নাতের রাস্তা ঢুকিবু, তার দাদা আর দাদি বেবের পুরো টকবগে জোয়ান হয়ে যাব। সুবহানাল্লাহ বারাকানা জোর হন না। দুনিয়া কত ডইলে সুন্দর আছে জানো না? লম্বা সুন্দর, মোড়া সুন্দর, দাইরে সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, হাসি সুন্দর। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো হাজার গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে দয়া করে, আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল
ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না, ভালো লাগে। এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহান। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আঁধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোন রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহান। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমি হয়তো আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, ব্যস্ততা আমার, ব্যর্থতা আমার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আর একটু জোরে বলেন। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, গর্দানও দিতে পারি, ঈমান দিতে রাজি না। ও ভাই, ঈমানটার বাড়ি কোথায়? ঈমানটার বাড়ি ব্রেনে নয়, ঈমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়, কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। আর সিডিং একটা হতা ফসলন আছে, আবে সাবক কলর ব্যাপারে প্রাইজনা হয়, ওয়া বালাগরি ফর আবে সাব আবে জয়ি রহন রহম মরিত ফেললে খবর মিতি বেগিন ফুসিব। কি ফুসতুনু? ও সিডিংয়ে মানুষ নাই মালা, রোহিঙ্গা বই দিকে দে। ওয়া সিডিংয়ে কলা হস হয়, সিডিংয়ে কলা কি হয়? আবে সক কলর কি ফুসতুনু? কেন জোর হ না? আবে সক কলর কি নু ফুসিব হ দে সিনে। ওয়াবে সাপ কি রে, ওয়া ট্যাং ট্যাং ফুসি যার কই সিনা কেন ফুসায়ের হদেন না কোরআন আছে দে। সুবহানাল্লাহ, হনাবাজি। আবার বলছি, মনের কান দিয়ে শুনুন। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন। শেষ কথা আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। শেষ ভালো যার, সব ভালো তার।
কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কি না? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি এজিদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? প্রশ্নটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে ছুরি মারা এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা এজিদের কাজ। সংসারে পেঁচ লাগাই দেওয়া এজিদের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া এজিদের কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা করা এজিদের কাজ। অহংকার করা এজিদের কাজ। ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ। গরিবের উপর জুলুম করা এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান? তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি জানেন? একটু মনোযোগ দিবেন। এটাকে যত বন্ধ রাখতে পারবেন, এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই, তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। যত কম কথা তত গুনাহ কম। আরেকটু জোরে বলেন। এবার সত্যি করে একটা কথা বলেন, জুলুম যে হাত দিয়ে যারা করে, মারধর করে, আঘাত করে, এর কাজ সত্যি করে বলেন তো, মিটিং এ বসলে হাত আগে চলে নাকি মুখ আগে চলে? আপনারাই বলেন, আমি বলবো না। হাত আগে চলে না মুখ আগে চলে? হাত চলে পরে। সাধারণ কথা থেকে একটা দুইটা শব্দ কোন রকম খারাপ লাগলে এই কি হই হুজদে, এই শুরু। ঠিক সেই জায়গায় যদি এটাকে বন্ধ রাখা যায়, হাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার হাত আর কারণ নাক ফাটার কারণও হবে না, ব্লিডিংও হবে না, পুলিশও আসবে না, মামলাও হবে না, জেলও যাওয়ার দরকার নাই। সেজন্য বলে যে নবী রহমতুল্লিল আলামিন কুফা হাজা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। আপনি খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রী দ্বন্দ্বের ভিতরে জবানের কারণেই হয়। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়। বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই এক দুইটা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম কাজ হচ্ছে, জোরে বলেন, আর কিছু চলক না চলক, বেশি চলে
আর 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 কিছু চলক ন চলক, আত্মীয় স্বজন ভিতর কিছু আছে চাইও না, এন লাফা মারে দে ফাড়াই হতারি নাই বাংলার কেন। আর 3-4 জন এক জায়গাত বইলে হারো গোষ্ঠীর রান্নাঘরের ভিতরে কি হই মাথা না ভাই। আচ্ছা বুঝছি ওনারা হষ্ট পাইতে লাগবে না, শেষ করে দিন আর বিরক্ত নব জুমাই পিছনের ভাই কল হষ্ট পাত তো শেষ করে দিল ভাই, বিদায় তো হলে আল্লাহর লাগেন না হদ না হা হরিও তো বুঝি নাই, কষ্ট হচ্ছে, অসুন্দর লাগছে, অশান্তি লাগছে, সব জামিলার মূল। এবার জিব্বা ছাড়া কখনো কথা হয়? বলো জোর করে বলেন, জিব্বা ছাড়া কখনো কথা হয়? সেই জিব্বাকে আপনি বন্দি করে রেখে চাই কথা বলেন তো কিছু হবে। এবার বলেন কথা যত জামিলার মূল, সব জামিলার মূলের মধ্যে হচ্ছে মুখ। মুখে আছে কি? কথা। কথা বলতে লাগে জিব্বা। আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। সব জামিলার মূল মুখ। বলেন সব জামিলার মূল, সব জামিলার মূল এই মুখে হয় কথা। কথা বলতে লাগে জিব্বা। জিব্বা কয়টা? এবার আপনার চারপাশে উপরে নিচে খেয়াল করে দেখেন তো জিব্বার শত্রু দাঁত কয়টা? আনুমানিক যদি আমরা 30টা-32টা ধরি, 30টা-32টা দাঁতের মাঝখানে ওই কথা বলার একটা জিব্বা, তাও কঠিন নয়, নরম। কখনো জানতে চেয়েছেন ইয়া রব তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না, কিছুই করো না। আল্লাহ দাঁত আর জিব্বার সম্পর্ক তো শত্রুর মতো, বাগে মশে লড়ায়। আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিব্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিব্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে। হে আমার বান্দারা, আমি এমনভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিব্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিব্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিব্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহর প্রেমিক যারা, তাদের কথা বলেন না, তাদের কথা কি ভাই আই লাভ ইউ ওশান হই বাচ্চু মার হদিনও ভাই মাতে তো মানুষ বাঁচে কয়দিন? দেখতে দেখতে তো স্কুল জীবন শেষ, কলেজ জীবনও শেষ, সংসার জীবনও চলে আসছে, বিয়ে হয়েছে এদিন, এখন কোলের মধ্যে বাচ্চা চলে আসছে একটা দুইটা আল্লাহর রহমতে। জীবন আমাদের বেশি দিন নাই তো, অর্ধেক হায়াত শেষ। এ বাকি হায়াতটুকু যদি একটু কাউকে একটু খুশি মনে করে যেতে না পারে, জীবন আর পেলাম কি? কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আপনার মৃত্যুর খবরে আপনার জানাজায় যেন মানুষ ডেকে আনতে না হয়। জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর সফলতা কি জানেন? সবার সাথে এমনভাবে মিশা, এমনভাবে থাকা, আপনার মৃত্যুর নিউজটা শোনার সাথে সাথে যেন উনি হাজার ব্যস্ততার থাকা সত্ত্বেও একটুখানি ফাঁক করে হলো আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে একটু আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারে, আপনার জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে পারে, দোয়া ভিক্ষা চাইতে পারে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। তো এতগুলা মানুষকে বর্তমানে টাকা দিয়ে তো নিজের দলে রাখা যায় না, জানাজায় আনবো তো আনবো কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে তোমার টাকা খরচ করা লাগবে না, ইনভেস্ট করা লাগবে না, একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? বলে যে যার সাথে দেখা হবে তাকে তুমি আগে সালাম দেওয়া শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে দেখা হয় সালামটা দিয়ে সালাম বিনিময় করো এবং তার একটু হাসি মুখে তার সাথে একটু কথা বলো। তুমি 10টা দিন যে কোনো শত্রুর সাথেও যদি বলো, 10টা দিন পরে সেই শত্রু একা একা ঘরের মধ্যে গিয়ে ভাবতে বাধ্য হবে আমি কার সাথে শত্রুতা আমি করছি। মানুষটা তো মনে হয় অনেক ভালো, অন্যরা আমাকে একটু ভুল বুঝাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামত দান করুক, ইজ্জতের জীবন দান করুক, হাসি মুখে ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈমানদার ভাইয়েরা, জীবন যেহেতু আছে, হাদিয়া দিয়ে দেয়, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক।
উনা আমি আর হদ্দজন আরা হয় না আমি না রাগা হইতাম, কিন্তু আর বদ্ধকলে ন জানে অন্যর খুশিতে যে খুশি হয় আল্লাহ তারা 2 ডবল খুশি দেয়। সুবহানাল্লাহ। হর কারো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করছে, আপনি যদি খুশি মনে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে আরো বড় করুক। আপনার ছেলে সন্তানকে নাতিদেরকে আল্লাহ ইচ্ছে তারও বেশি দিবেই, এটাই আল্লাহর ওয়াদা। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের খুশিতে খুশি হতে জানি না। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি। আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না। তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি, তোর পেট কামড়াচ্ছে কেন? আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আশেপাশে কেউ পাইলে দুশমনও যদি পায় কোনো নিয়ামত, আপনি 2 বার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন। এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের নিয়ামত আল্লাহ তাআলা আপনার উপর ভরপুর করে দান করবেন। সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এটা আমার ভালোবাসার মানুষের জন্য, যে কয়েকজন নিজের মনের সৌন্দর্যতার কারণে আমি অধমকে মনে জায়গা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা, জীবন যেহেতু আছে সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবেই। কথা বলেন ঠিক কিনা? জীবন যেহেতু আছে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবেই। জীবন যেহেতু আছে টক মিষ্টি ঝাল লাগবেই। এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। মনে রাখবেন, জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে মানুষের কাজ। পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। সেজন্য আমার ভাইদের কাছে, বোনদের কাছে ভালোবাসার সাথে আবদার করে একটা কথা বলি, আশা করি মনে রাখার চেষ্টা করবেন। হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ। হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ, এই 5টা জিনিসের উপর ভর করে এই 5টা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কথা বলতে যাবেন না। কারণ এই 5টা সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয়, যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য, মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে। রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? সেজন্য মনে রাখবেন, এই 5টার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। এই 5টাই যখন আপনার ভিতর অনুভব হবে, আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা, মুখটা বন্ধ রাখা। 2-3 মিনিট 5 মিনিট যদি সবর করতে পারি, ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো থাকার, ভালো রাখার তৌফিক দান করুন। অন্যের মুখের হাসির কারণ হয়ে যেন যেতে পারি, ভালোবাসার সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে জীবন দান করুন। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা আবদার করব। রিজিকের মালিক আপনার দোকানের জন্য আজকের দিনে যত কাস্টমার আল্লাহ বরাদ্দ করছে একজন বেশিও হবে না। এটা মানেন? বলেন এটা মানেন? তাহলে কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনার হিংসা করার দরকার। কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনাকে বুঝতে হবে ওনার অতটুক দরকার বলেই আল্লাহ ওনাকে অতটুক দিচ্ছেন। এই করোনাকালীন সময় আল্লাহ কাউকে উপবাস রাখছে? আওয়াজটা একটু বড় করে দেন। উপবাস রাখছে? চাকরি নাই এমন অনেক আমার ভাই এখানে আছে, উপবাস রাখছে? কোনো না কোনোভাবে আল্লাহ খাওয়াচ্ছে। তা আল্লাহ তাআলা বলে যে তুই কাউকে হিংসা করিস না, আমার দিকে তাকায় থাক। তোর কারো পিছনেও লাগার দরকার নাই, সামনেও লাগার দরকার নাই, তুই শুধু আমার রহমতের দিকে তাকায় থাক। তোর জন্য যখন উপযুক্ত হবে আমি আল্লাহ তখনই তোকে নিয়ামত দান করব। বলেন না সুবহানাল্লাহ। ওযুর সাথে থাকবেন, বরকত হবে। অবসর সময়ে দরুদ শরীফ পড়বেন, বরকত আসবে। ওয়াদাকার? বলেন ওয়াদাকার? আর বেশি বেশি ইস্তেগফার পড়ার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। হাঁটতে, বসতে, শুইতে ইস্তেগফার। যত ইস্তেগফার পড়বেন, বন্ধ রাস্তা, বলেন না বন্ধ রাস্তা, সামনে যদি বিশাল পাথরও থাকে আল্লাহর রহমতে সে পাথর ধুলিসাৎ হয়ে যাবে। তো আপনার বাপ চাচা যারা, কাকা মামা যারাই দেওয়াল তুলে দেখ, দিতে দেন, দিতে দেন। তারা 1 ঘন্টা খাবে,
আপনার রব আপনাকে সবর করতে জানলে আপনাকে 10 ঘন্টা দিবে, এটাই রবের ওয়াদা। 1 ঘন্টা নিবেন না 10 ঘন্টা নিবেন, আপনার বিবেকের উপর সিদ্ধান্ত। 2025 সালে হলে 1 ঘন্টা পাবেন, 2030 সালে হলে 10 ঘন্টা পাবেন। ওই 5টা বছর অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা যতটুক দিল থেকে আনন্দিত হয়েছেন, ওই দিলের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন নবীকে দাঁড়িয়ে সালাম দিব। আমরা চাইবো হাতটা যেন আদবের সাথে থাকে, দিল থেকে যেন আমরা পড়তে পারি নবীর উম্মত ইয়া নবী সালাম। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ বান্দা চেষ্টা করবে যখন রবের দিকে যাওয়ার, শয়তান তো আর হাত পা গোটায় বসে থাকবে না। এমনে দেখবেন অজু ভাঙার কোনো কারণ নাই, অজু বানাইলেই এনে ফেসাব ধরে না মাথে গা একবারে কিছু নইলে হতে ফোড়া ফোড়া হইলে পরে না আসানা আসানা ইলে বহুত। এগুলা কার কাজ? মনে রাখবেন, শয়তান শয়তানের কাজ করে যাবে, বান্দা বান্দার কাজ করে যাবে। রেজাল্ট বের হবে হাসরে। সুবহানাল্লাহ বলেন। রেজাল্ট বের হবে কোথায়? সেজন্য দুনিয়াতে কেউ কাউকে জাহান্নামী ভাবারও দরকার নাই, বলারও দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওই যে বললাম, বেশি বেশি ইস্তেগফার এবং দরুদ শরীফ চেষ্টা করবেন। একদিনে তো সব হয় না, চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকও দান করবেন। আজকে যারা আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, দূর থেকে শুনেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা 2 হাতের মাধ্যমে নয়, রবের দরবারে দিল ঝুঁকাই ভিক্ষা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पूशे खल्क सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन या रहमर राहिमीन, या गफ्फारु या रहमानु या রহিম। রব্বুল আলামিন তোমার সিফতি নামের গুণের সদকায় মাওলা গো, আজকে আমাদের সকলের এই হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে তোমার দেওয়া নিয়ামত পেয়ে পেয়ে নাফরমানের মতো হাজার হাজার গুনাহ আমাদের পাল্লায় আমরা জমা করেছি। আল্লাহ
তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে আল্লাহ তোমার দেওয়া নিঃশ্বাস নিয়ে নিয়ে প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহ গুনার পাহাড় জমিয়েছি আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই। মৌলা গো আমাদের দিকে তাকায়ও না, তোমার রহমান রহিম নামের দিকে তাকায় আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত সন্তান ছেলে মেয়ে হাত তুলেছে, পৃথিবীর অনেক মানুষের চেহারা দেখে কিন্তু মার চেহারা খুঁজে পায় না, বাবার চেহারা দেখতে পায় না। মা শুয়ে আছে কবরে, বাবা শুয়ে আছে কবরে। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আল্লাহ যারা হাত তুলেছে মন থেকে দোয়া করছে, আল্লাহ সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ। আমরা জানি তোমাকে ডাকার মতো পবিত্র জবান আমাদের কাছে নাই আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাওয়ার মতো হাতের পবিত্রতা আমরা রাখতে জানি নাই আল্লাহ। মন আমাদের নোংরা, চিন্তা আমাদের নোংরা, অন্তর আমাদের কালিমাযুক্ত আল্লাহ। আল্লাহ আমাদের ঠোঁটে গুনায় ভরপুর, জবানে গুনায় ভরপুর, হাতে গুনাহ ভরপুর আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে নেকি বলতে কোনো কিছুই নাই আল্লাহ, স্বীকার করে নিচ্ছি আল্লাহ। আল্লাহ আমরা যদি জান্নাত অর্জন করতে চাই নেক আমল দিয়ে 1000 বছর ইবাদত করার পরও আল্লাহ আমরা জান্নাত পাবো না, এই যোগ্যতা আমাদের কাছে নাই। কিন্তু তুমি যদি একটু দয়া করো, একটু মেহেরবানি করো, তোমার নবীর যদি একটু সুপারিশ হয় আল্লাহ জান্নাত আমাদের থেকে কেউ নিতে পারবে না আল্লাহ। তোমার রহিম নামের সদকায়, আজিজ নামের সদকায়, গফফার নামের সদকায় তোমার দরবারে আল্লাহ দামবদনের ফরিয়াদ আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা যেন তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের কাউকে তুমি বেইজ্জত করিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে তুমি বেইজ্জত করিও না গো আল্লাহ। আল্লাহ সন্তানের কারণে মা বাবাকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ। প্রত্যেকজনকে জীবন চলার পথে প্রত্যেকটা জায়গায় ঈমান ইজ্জত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করো। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। আসলে আমরা চাইতেও জানি না, দোয়া করার সময় অনেকের দোয়াও মনে থাকে না, কি চাইবো সেটাও খুঁজে পাই না, কিন্তু আমাদের কি দরকার আল্লাহ তুমি তো জানো আল্লাহ। তোমার ভান্ডারে তো কমতি নাই, দিলেও শেষ হবে না, দাও না একটু আল্লাহ, আমাদেরকে দয়া করে দাও না ও আল্লাহ। তুমি দিলে তো তোমার কমে না, একটু দাও না আল্লাহ। আমরা চাইতে জানি না, ব্যর্থতা আমাদের, ডাকতে জানি না, ব্যর্থতা আমাদের, স্বীকার করছি তো আল্লাহ। আল্লাহ তুমি না দিলে আমাদেরকে কে দিবে আল্লাহ। আল্লাহ গো দাও না একটু, তোমার গফফার নামের সদকায়, গনি নামের সদকায়, আজিজ নামের সদকায় আল্লাহ যার যা দরকার, যে যার উপযুক্ত, যা যা পেলে শুকরিয়া করতে পারে সে নিয়ামত সবাইকে তুমি দান করো।
আল্লাহ বেশি কিছু চাই না তোমার কাছে, শুধু একটা জিনিস চাই আল্লাহ, আমাদেরকে এমন একটা জীবন দান করো হাসরের ময়দানে যাওয়ার পরে যেন তোমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। আল্লাহ এরকম জীবন দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার নবীর হাসির কারণ হতে পারি। আল্লাহ আমরা যেন তোমার নবীর মুস্কি হাসির কারণ হতে পারি। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, কাল হাসরের ময়দানে আমরা যখন যাব, দয়া করে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন হয়ে বিচার করিও না আল্লাহ। আল্লাহ তুমি যদি আহকামুল হাকিমিন হয়ে হিসাব নাও, আমরা কেউ পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমরা যখন যাব আহকামুল হাকিমিন হইও না, রহমানুর রহিম হয়ে আল্লাহ আমাদেরকে একটু বাঁচার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমরা যেন আজীবন তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি, ওই রকম হিসেবে একটু দয়া করো না আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের জীবন চলার পথে একটু ধৈর্য নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারে একটু শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক স্বামী স্ত্রী এক ছাদের নিচে আছে সত্য, স্বামীর অন্তরে স্ত্রী নাই, স্ত্রীর অন্তরে স্বামী নাই আল্লাহ, এরকম হাজার পরিবার আছে আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সন্তান যেগুলো হয়েছে আল্লাহ, তাদেরকে সুসন্তান বানানোর জন্য দোনো আমার ভাই বোন মিলে মিশে সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান, আপত্তি, নালিশ ভুলে তোমার দিকে তাকিয়ে স্বামী যেন স্ত্রীকে তোমার বান্দি মনে করতে পারে, স্ত্রী যেন স্বামীকে তোমার বান্দা মনে করতে পারে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ। ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে যত দূরত্ব আছে সবগুলা শয়তানের প্ররোচনা, এটা ভুল বুঝে আল্লাহ তাদের মিলে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ গো। দুনিয়াতে আমরা তো আর বেশি দিন বাঁচবো না, আমরা যেন কিছু ভালো কাজ করে যেতে পারি, আমাদেরকে এই গোলামি করার একটু সুযোগ করে দাও রব্বুল আলামিন। সবাইকে ইজ্জতের জীবন দান করো, সবাইকে ইজ্জতের জীবন দান করো, মাথা উঁচু করে যেন সবাই নিজ নিজ জায়গায় বেঁচে থাকতে পারে, সে তৌফিক দান করো আল্লাহ। আমার ভাই বোন যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ কামিয়াবির ব্যবস্থা করে দাও আল্লাহ। দুনিয়াবি খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও মানুষ হিসেবে যেন গোল্ডেন এ প্লাস পেতে পারি, সে তৌফিক দান করো রব্বুল আলামিন। প্রত্যেকটা ভাই বোনকে মা বাবার সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করো। এই মাহফিলকে কবুল করো, আমিন। এই এলাকায় আরও যত মাহফিল হয়, মাহফিল কমিটি আছেন, আমার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। শেষ একটা ফরিয়াদ আল্লাহ, আমার অনেক ভাই বোনেরা না বুঝে সুদের সাথে লেগে গেছে আল্লাহ। প্রথমে বুঝতে পারে নাই, পরে বুঝতেছে, সুদ আসার পরে, সুদ লাগার পরে আগের ইনকামও বরকত নাই আল্লাহ। আমার ভাই বোন যারা সুদ থেকে মন থেকে ফিরতে চায়, এমন কোনো ভাই বোন যদি থাকে, তাদের পক্ষ হয়ে আমরা সবাই তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। তাদেরকে সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য কুদরতিভাবে যা করা দরকার সচ্ছলতা জীবনের জন্য আল্লাহ তুমি তা ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যতদিন আমরা বেঁচে থাকবো ইজ্জতের জীবন নিয়ে, নবীর প্রেম সাথে নিয়ে তোমার দরবারে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। আমার ডানে বামে, সামনে পিছনে যত ওলামায়ে কেরাম, যত হাফেজগণ, যত দাদা নানার বয়সী আছেন আল্লাহ, এখানের ভিতরে যার হাত, যার জবান, যার ডাক তোমার কাছে ভালো লেগেছে, ওই বান্দার উসিলায়, ওই বান্দার ডাকের উসিলায়, হাতের উসিলায় আমাদের সবার আমিনকেও তুমি কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।